কিশোর কিশোরীরা যখন বেড়ে ওঠে ছোট্ট শিশু থেকে, একদম ছোট্ট শিশু থেকে তারা পা দেয় এমন একটি স্টেজে, যার পরে তারা যৌবনে পা দিবে। এই মাঝখানের বয়সটুকুকে আমরা কিশোর বা কিশোরী বলি, যেটি কিনা 12 বছর থেকে 19 বছর। এই সময়টিতে কিশোরীর যেমন শরীরের পরিবর্তন ঘটে, তেমনি ঘটে অনেক জানা অজানা মনের পরিবর্তন। এই সময়টি থেকে শিশু কিশোরীরা অত্যন্ত থাকে সংবেদনশীল। সুতরাং তাদের মনের কথাগুলো জেনে তাদেরকে বোঝার জন্য আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়। তাহলে কি করতে হবে? তাদের মনে কি চলছে দর্শক, সেটি জানতে হলে ঠিক আমাকেও সেই কিশোরীদের মতো বয়সে চলে যেতে হবে। ধরুন আপনি মা, ধরুন আপনি বাবা, ধরুন আপনি তার ভাই বা বোন, অথবা আপনি স্কুলের শিক্ষিকা। তাহলে আপনার কিশোরীটা যে বেড়ে উঠছে, তার মনের গভীরের যে কথোপকথন এবং তার ভেতরে যে ছন্দের দোলা চলছে, সেটিকে জানতে হলে তাদের বয়সে তাকে বন্ধুর মতো ব্যবহার করতে হবে। এই একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এমনটি নয় যে তুমি কিছু জানো না, আমরা সব জানি, তোমাকে যেটি বলছি তোমাকে সেটি করতে হবে, এমনটি নয়। বরং উল্টোটি এভাবে আমাদের তাদের এগিয়ে যেতে হবে যে তুমি সব জানো, কিন্তু তোমার জানার ভেতরেও আমাদের অভিজ্ঞতার আলোটুকু ছড়িয়ে দিলে তোমার জানাটিকে আরো সুন্দর হবে, তোমার পথ চলা হবে সুগম। সুতরাং সব মা, বোন, ভাই, ভাবি সকলে কিশোরদের সাথে খুব বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে। তাদেরকে সবসময় না না বললে হবে না। তারা হয়তো একটু দেরিতে ঘুম থেকে উঠছে, তারা হয়তো ইউটিউব দেখছে, এটি কিন্তু আজকের জেনারেশনের খুব স্বাভাবিক ঘটনা। এর উপরেও তাদের ভেতরে চলে অনেক কৌতূহল, তারা অনেক কিছু জানতে চায়। তাদের যে শরীরের পরিবর্তনগুলো হচ্ছে এবং তাদের যে হরমোনের চেঞ্জ হচ্ছে, তাতে তাদের ভেতরে অনেক কিছু জানবার উদ্বেগ থাকে। সুতরাং তখন তারা যদি বাবা মা ভাই বোনের কাছে বা শিক্ষকের কাছে না জানতে পারে, তখন তারা কি করে, এইসব ইউটিউব, সাইবার এগুলোতে জড়িয়ে পড়ে। সুতরাং প্রথম কথা হচ্ছে তাদের বন্ধুসুলভ ব্যবহার করে তাদেরকে ঘরের ভেতর আটকে রাখতে হবে। হ্যাঁ, স্কুলে যাবে, কোচিংয়ে যাবে, মাঝে মধ্যে বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে বাইরে যাবে, কিন্তু সর্বক্ষণ তাদেরকে তত্ত্বাবধানে রাখতে হবে। কারণ এই বয়সটি অত্যন্ত ভালনারেবল এজ, তাদেরকে নিজের উপর ছেড়ে দিলে হবে না। এসব দিকে যদি আমরা মনোযোগ দিই, তাহলে দেখা যায় যে আমাদের কিশোর কিশোরীরা যে হঠাৎ করে মানে মদ আসক্ত হচ্ছে, সিগারেট খাচ্ছে, সাইবার ক্রাইম করছে, বা লেখাপড়া থেকে বিচ্যুত ঘটিয়ে অন্য জগতে চলে যাচ্ছে, সেখান থেকে হয়তো আমরা তাদেরকে কাছে টেনে নিতে পারবো। আসুন আমরা সকলে কিশোরীকে আমাদের বুকের মধ্যে টেনে নিই, তাদের মনের কথাগুলো আপন করে জেনে নেওয়ার চেষ্টা করি, অনুধাবন করি, তারপর তাদেরকে উপদেশ দিই, তাহলে হয়তো তারা শুনবে।